আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ক্লাউডলেস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 4 এর যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে Amazon S3 ভার্সনিং। সো Amazon S3 তে ভার্সনিংটা কি এবং কিভাবে কাজ করে ওভারভিউ আমরা ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি আমরা দেখি ভার্সনিং এর ফাংশনালিটি। সো উইথ Amazon S3 ভার্সনিং, every version of each object stored in your bucket can be preserved, রিটাইভড অ্যান্ড রিস্টোরড। সো আপনার যে অ্যামাজন S3 ভার্সনিং এর মাধ্যমে আপনার বাকেটে যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো আপনি আপনি প্রিজার্ভ করতে পারবেন, রিটাইভ করতে পারবেন অ্যান্ড রিস্টোর করতে পারবেন। অ্যান্ড দেন যদি দেখি, whenever a new version of an object in uploaded with the same key name as an existing object, S3 automatically manage both versions। আপনার যদি বাকেটে আপনার যে অবজেক্ট আপলোড করবেন সেক্ষেত্রে যদি সেম কি বা নেম হয়ে যায় সেক্ষেত্রে আপনার S3 অটোমেটিকলি ভার্সনিংটা ম্যানেজ করে থাকে। সো এই যে ভার্সনিং এর ফাংশনালিটি। অ্যান্ড দেন যদি দেখি কি ফিচার্স। সো ফার্স্টে যদি আমরা দেখি প্রিজার্ভেশন। সো অল ভার্সনস অফ অবজেক্ট আর প্রিজার্ভড ইভেন আফটার আপলোডস অর ডিলিশন। সো আপনার যে আপলোডের পরে এবং ডিলিশনের পরেও যে সেই অবজেক্টের ভার্সনিংটা প্রিজার্ভ করে থাকে। অ্যান্ড দেন রিট্রাইভাল অ্যাক্সেস এনি ভার্সন অফ অ্যান অবজেক্ট ইউজিং ইউনিক ভার্সন আইডেন্টিফায়ার। সো আপনার যে এনি কাইন্ড অফ যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টের ইউনিক যে ভার্সন রয়েছে, সো এই ইউনিক যে ভার্সনের মাধ্যমে আইডেন্টিফাই করে থাকে এবং অ্যাক্সেস নিয়ে থাকে অ্যান্ড রিটেবল করে থাকে এই ফিচারে। অ্যান্ড দেন যে প্রোটেকশন এগেইনস্ট অ্যাক্সিডেন্টাল ডিলিশন। সো ভার্সনিং সেফগার্ড এগেইনস্ট অ্যাক্সিডেন্টাল ডিলিশনস অ্যান্ড ওভাররাইড বাই মেইনটেইনিং এ হিস্টোরি অফ অবজেক্ট চেঞ্জেস। সো আপনার যে অ্যাক্সিডেন্টাল যে ডিলিশন বা ওভাররাইড করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার যে প্রোটেকশন, যদি অ্যাক্সিডেন্টাল ডিলিশন ওভাররাইট হয়ে থাকে সেগুলোকে মেনটেন করে থাকে হিস্টোরি, সেই অবজেক্টে চেঞ্জেস গুলো আছে। সেই কারণে ভার্সনিং এর একটা সেফগার্ড যেটা কিনা আপনার অ্যাক্সিডেন্টাল ডিলেশন বা ওভাররাইটটা ম্যানেজ করে থাকে, যেটার মাধ্যমে আপনার অনেক সময়তে অবজেক্টের যে রিট্রাইভ করার এবং হিস্টোরিটা ফাইন্ড আউট করতে খুব সহজ হয়। দেন যে ডাটা ইন্টিগ্রিটি। ইনশিওর ডাটা ইন্টিগ্রিটি বাই প্রোভাইডিং অ্যান অডিট ট্রেল অফ অবজেক্ট মডিফিকেশন ওভার টাইম। সো যে এনশিওর করে ডাটা ইন্টিগ্রিটি প্রোভাইডিং অডিট ট্রেলের মাধ্যমে, যেটা কিনা অবজেক্ট মডিফিকেশন ওভার টাইম। সো মডিফিকেশন ওভার টাইম যেটা আপনি ডাটা ইন্টিগ্রিটির মাধ্যমে এনশিওর করে থাকে। সো এই যে কি ফিচার্স। অ্যান্ড দেন যদি দেখি আমরা এনেবলিং ভার্সনিং। সো কিভাবে ভার্সনিং এনেবল করে থাকে। ভার্সনিং ক্যান বি অ্যাক্টিভেটেড এট দ্য বাকেট লেভেল থ্রু দি Amazon S3 ম্যানেজমেন্ট কনসোল, সিএলআই আর এসডিকে। সো আপনার ম্যানেজমেন্ট কনসোল, সিএলআই এবং এসডিকে এর মাধ্যমে যে ভার্সনিংটা অ্যাক্টিভেট করা হয়ে থাকে বা করতে পারে। দেন যে ওয়ান্স অ্যাক্টিভেটেড অল অবজেক্ট আপলোডেড টু দি বাকেট উইল হ্যাভ ভার্সনিং এনেবল বাই ডিফল্ট। সো আপনার যে বাকেটে আপনার ভার্সনিং এনেবল করা হয় বা অ্যাক্টিভ করা হয়ে যাবে, এরপর থেকে যে সেই বাকেটে যে আপনি অবজেক্টগুলো আপলোড করবেন অটোমেটিক্যালি ডিফল্টলি আপনার ভার্সনিং এনেবল হয়ে যাবে। এই এনেবল ভার্সনিং। অ্যান্ড দেন যদি দেখি যে ইউজ কেসেস। সো ডাটা প্রোটেকশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এই ভার্সনিংটা। সেফগার্ড ক্রিটিক্যাল ডাটা এগেইনস্ট অ্যাক্সিডেন্টাল ডিলিশন মডিফিকেশন বাই রিটেইনিং মাল্টিপল ভার্সন। সো আপনার যে অ্যাক্সিডেন্টাল ডিলিশন বা মডিফিকেশনের যে মডিফিকেশন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার রিটেনশন করার জন্য মাল্টিপল ভার্সনটা সেটা যে সেফ গার্ড হিসেবে কাজ করে থাকে এবং ডাটা প্রোটেকশন দিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে ইউজ করা হয়। অ্যান্ড দেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোরের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে কিনা ইজিলি রিস্টোর প্রিভিয়াস ভার্সন অফ অবজেক্ট ইন দ্য ইভেন্ট অফ দি ডাটা কারাপশন অর লস। সো আপনার যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর করা হয়ে থাকে এই ভার্সনিং এর মাধ্যমে, যেখানে কিনা ইজিলি রিস্টোর করা হয় প্রিভিয়াস যে ভার্সনগুলো থাকে সেগুলো। সেক্ষেত্রে আপনার যে কারাপশন, ডাটা কারাপশন হয়ে থাকে বা লস হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাকআপ নেওয়া যায় খুব সহজে বা রিটাইপ করা যায়। সেই ক্ষেত্রে ইউজ করা হয় এই ভার্সনিংটা। দেন কমপ্লায়েন্স। সো ফুলফিল রেগুলারিটি কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট বাই মেইনটেইনিং এ কম্প্রিহেনসিভ ভার্সন হিস্টোরি অফ স্টোরড অবজেক্টস। সো আপনার যে কমপ্লায়েন্সে রিকোয়ারমেন্ট থাকে সেখানে আপনার রেগুলারিটি ফুলফিল করে থাকে এই ভার্সনিং এর মাধ্যমে, যেখানে কিনা আপনার মেইনটেইন করে থাকে কনফিডেন্সিভ ভার্সন হিস্টোরি অ্যান্ড স্টোরস করে থাকে অবজেক্টগুলোকে। এই যে ইউজ কেসেস। অ্যান্ড যদি দেখি আমরা ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং। সো যে এনভায়রনমেন্টে ডেভেলপমেন্ট বা টেস্টিং করা থাকে সেক্ষেত্রে আপনার ভার্সনটা ভেরি ইম্পর্টেন্ট হয়ে থাকে। সেক্ষেত্রে ট্র্যাক চেঞ্জেস টু অবজেক্ট ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং ফেজ। সো ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং ফেজে যে অবজেক্টগুলোর ভার্সন করে থাকে সেগুলোকে আপনাকে ট্র্যাক করার জন্য এই ভার্সনিংটা ডেফিনেটলি হেভি কাজ করে থাকে। সো এক্ষেত্রে সব ইউজ করা হয়। অ্যান্ড যদি এরপরে যদি আমরা দেখি যে কস্ট, সেক্ষেত্রে আপনি Amazon S3 ভার্সন ডাজ নট রেজাল্ট in additional charges. You are only billed for
ফর স্টোরেজ অ্যান্ড ডাটা ট্রান্সফার কস্ট। আপনার হচ্ছে যে কোনো এডিশনাল চার্জ করা হয় না। শুধুমাত্র আপনার বিল করা হয় যেখানে কিনা আপনি স্টোরেজ ইউজ করে থাকেন এবং ডাটা ট্রান্সফার করে থাকেন, সেই কস্টটা আপনাকে বিল করে থাকে। দেন হচ্ছে যে বেস্ট প্র্যাকটিসেস। সো সেক্ষেত্রে রেগুলারলি রিভার। সো ফার্স্ট হচ্ছে রেগুলার রিভিউ। Periodical review version object to manage storage cost and ensure compliance with the retention policy. সো আপনার ডেফিনিটলি রেগুলারলি রিভিউ করতে হবে যেখানে কিনা আপনার ম্যানেজ স্টোরেজ কস্ট অ্যান্ড হচ্ছে যে এনশিওর কমপ্লায়েন্স উইথ দ্য রিটেনশন পলিসি। সো আপনার পলিসিগুলো সেখানে কাজ করছে কিনা সেইটা আপনাকে এনশিওর করে রেগুলার রিভিউ করে এই বেস্ট প্র্যাকটিসটা করতে হবে। And then যদি দেখি লাইফ সাইকেল পলিসি, so you utilize S3 life cycle policy to automatically transition or older version of object to lower cost storage classes or delete them after a specified retention period. So utilize S3 life cycle policy to automatically transition older version of objects to lower cost storage classes or delete them after a specified retention period. So আপনি অবশ্যই আপনার হচ্ছে অবজেক্টিভ লাইফ সাইকেল পলিসিটা এপ্লাই করে রাখতে হবে যেখানে কিনা আপনার কস্ট অপটিমাইজ করার জন্য আপনার যে স্টোরেজ ক্লাসেস থাকে সেখান থেকে আপনার হচ্ছে ট্রান্সফার করা হয় লোয়ার যে কস্ট স্টোরেজ থাকে সেখানে, এবং আপনার একটা টাইম ডিউরেশন থাকে সেটার পরে আপনার হচ্ছে যে রিটেনশন পিরিয়ড আপ হয়ে যায় এবং সেগুলোকে ডিলিট করে থাকে। সো এই যে লাইফ সাইকেল যে রোলস রয়েছে সেটা আপনাকে ডেফিনেটলি এনশিওর করতে হবে যেটা কিনা বেস্ট প্র্যাকটিসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন হচ্ছে যে এক্সেস কন্ট্রোল। সো implement granular access control to restrict access to a specific version of object as necessary. সো আপনার হচ্ছে যে access control এর ক্ষেত্রে ইউজ করা হয় এবং ডেফিনিটলি আপনার গ্র্যানুলার যে access controlটা সেটাকে কন্ট্রোল করার জন্য restricted access to specific version। সো আপনি ওই স্পেসিফিক ভার্সনের উপর হচ্ছে যে restricted দিয়ে আপনি হচ্ছে object as necessary। সো যে আপনার অবজেক্টে হচ্ছে অ্যাক্সেস করা প্রয়োজন সেই অবজেক্টের আপনার স্পেসিফিক যে ভার্সন রয়েছে সেই ক্ষেত্রে আপনাকে সেই ভার্সনটি আইডেন্টিফাই করে অ্যাক্সেস কন্ট্রোলটা এবং গ্র্যানুয়াল যে অ্যাক্সেস কন্ট্রোলটা থাকে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে যেটা কিনা বেস্ট প্র্যাকটিসের মধ্যে পড়ে। এই হচ্ছে যে Amazon S3 ভার্সনিং এর বেস্ট প্র্যাকটিসেস। সো এই হচ্ছে যে ওভারঅল Amazon S3 ভার্সনিং। সো ভার্সনিং এর ওভারভিউ আমরা ডিসকাস করলাম যেখানে কিনা আপনার বেস্ট প্র্যাকটিস রয়েছে, কস্ট ইফেক্টিভনেস রয়েছে, কস্ট কি রকম পড়ে এবং হচ্ছে কি ফিচার রয়েছে, ইউজ কেস রয়েছে এবং হচ্ছে যে ওভারঅল যে ফাংশনালিটি রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করলাম। সো এইখানে যদি কারো Amazon S3 ভার্সনিং নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, জানার থাকে বা জানা না থাকে ডেফিনিটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন এবং হচ্ছে ভুলবেন না লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে। ডেফিনিটলি দেখা হচ্ছে নেক্সট ভিডিও যেখানে কিনা আমরা ভার্সনিং নিয়ে একটা হ্যান্ডস অন করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে, কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।